64 साल बाद उत्तर बंग के लिए चली ट्रेन रानाघाट स्टेशन से पहली बार हमसफर एक्सप्रेस रवाना। पश्चिम बंगाल के नदिया जिले से एक ऐतिहासिक शुरुआत हुई है। देश के बंटवारे के बाद पहली बार उत्तर बंग की ओर जाने वाली जलपाईगुड़ी शालदा हमसफर एक्सप्रेस 03116 डाउन ने जलपाईगुड़ी रोड स्टेशन से औपचारिक रूप से अपनी यात्रा शुरू की। लगभग 64 वर्षों के बाद रानाघाट स्टेशन से उत्तर बंग की दिशा में कोई ट्रेन चली है, जिससे रानाघाट के स्थानीय लोग बेहद खुश हैं। रेल सूत्रों से जानकारी मिली है कि 1961 तक देश विभाजन के बाद ही दार्जिलिंग मेल ट्रेन बांग्लादेश के दर्शना होते हुए रानाघाट से होकर चलती थी, लेकिन एक भयावह बाढ़ के कारण इस मार्ग से ट्रेनों का संचालन बंद कर दिया गया था। हाल ही में मुर्शिदाबाद के नसीपुर में एक नया रेलवे पुल शुरू होने से इस दिशा में एक वैकल्पिक मार्ग खुल गया है। हालांकि इस ट्रेन का उद्घाटन 14 जुलाई को होगा, लेकिन नियमित साप्ताहिक सेवा 20 जून को शालदा से और 21 जून को जलपाईगुड़ी से शुरू होगी, जिससे उत्तर पूर्व सीमांत रेलवे संचालित करेगा। रानाघाट के लोगों का कहना है कि पहले उत्तर बंग जाने के लिए उन्हें शालदा जाकर ट्रेन पकड़नी पड़ती थी, लेकिन अब वह अपने ही शहर से ट्रेन ले सकते हैं। यह उनके लिए गर्व की बात है कि उनके शहर के स्टेशन से उत्तर बंग की ओर ट्रेन दौड़ेगी। लोगों को उम्मीद है कि भविष्य में इस मार्ग से और भी कई ट्रेनों का संचालन होगा। रानाघाट एक ऐतिहासिक स्थान रहा है, जहाँ नेताजी सुभाष चंद्र बोस, कवि रविंद्रनाथ ठाकुर, देशबंधु चित्तरंजन दास और बाघा जतिन जैसे महापुरुषों ने कदम रखा था। यह शहर संस्कृति और परंपरा का संगम है। उत्तर बंग से रानाघाट का यह नया रेल संबंध स्वागत योग्य है और इतिहास की स्मृतियों को फिर से जीवंत कर रहा है। आपके होंगे हर सपने साकार, चालू करो अपने कपड़ों का व्यापार। मैन्युफैक्चर प्राइस में माल देंगे भैया। कुर्ती 55 से चालू हो जाता है, साड़ी 115 से चालू हो जाता है। 15,000 प्रोडक्ट आपके लिए इंतजार कर रहा है। कब तक न्यूज देखोगे? ये समय आ गया है न्यूज बनाने के लिए। দেখুন, রেল আমি এই বিকশিত ভারতের মধ্যেই বলছি যে রেলের বাজেট কত গুণ বেড়েছে, 34-35 গুণ বেড়ে গেছে। অর্থাৎ যে ভাবে রেল এগিয়ে চলেছে, আমরা ট্রাক নির্মাণে নতুন ট্রাক পৃথিবীর মধ্যে এখন গতি সম্পন্ন সবচাইতে বেশি, এবং ট্রেন নতুন ট্রেন তৈরিতে, নতুন কোচ তৈরিতে আমরা এগিয়ে চলেছি এবং ইতিমধ্যেই পরীক্ষামূলক চালু হয়ে গেছে। আমরা বিশ্বের সবচাইতে গতিশীল ট্রেন ব্যবস্থা, তার ব্যবস্থা হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে দুবাইয়ে চলে যাব খুব সবচাইতে কম সময়ে। এই যে বিষয়গুলো আছে, তাই ট্রেন যেটুকু আরো গতি বাংলায় পেত, কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে এখানকার শাসন। 54,000 কোটি টাকার প্রজেক্ট এখানে বাধাপ্রাপ্ত হয়ে গেছে জমি অধিগ্রহণ করে না দেওয়ার জন্য। অনেক প্রকল্প আছে, সেগুলো বাস্তবায়িত হচ্ছে। সেই পুরনো ট্রেনগুলো দিয়ে যে জায়গাগুলো নতুন ট্রেন গতিশীল করা হচ্ছে ঠিকই, কিন্তু নতুন লাইনের ক্ষেত্রে আসছে না। সমস্যা সমাধানের জন্য কোনো ওভারগেট করতে গেলে জমি অধিগ্রহণ ঠিক হচ্ছে না। প্র্যাকটিক্যালি সত্যি কথা বলতে গেলে আমি ব্যক্তিগতভাবে আনন্দে উদ্বেলিত। দেখুন, ছোটবেলা মানে যখন আমার জ্ঞান হয়েছে তখন আমি শুনেছি যে এখান দিয়ে চিটাগাং এক্সপ্রেস, সুরমা মেল, দার্জিলিং মেল সব এখান দিয়ে পাস করত। তারপর যে রাজনৈতিক যে উথাল পাথাল, দেশভাগ, সেটা বন্ধ হয়ে গেল এবং সাবসিকুয়েন্টলি আমি কল্পনা করতে পারিনি যে আমার জীবদ্দশায় আমি আবার রানাঘাটের ওপর দিয়ে নর্থ বেঙ্গলের ট্রেন দেখব। এটা আমাদের কাছে অত্যন্ত সুখবর এবং অত্যন্ত আনন্দের, এবং আরো আনন্দের যে আমরা একদম রানাঘাট প্ল্যাটফর্ম থেকে আমরা এনজিপি যাওয়ার ট্রেন ধরবো, যেখানে আমরা মিনিমাম এই সমস্ত ট্রেন ছাড়া 4 ঘন্টা আগে আমাদের এখান থেকে বাড়ি থেকে বেরোতে হতো। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশা করব আরো ট্রেন চলুক। নর্থ বেঙ্গলের ট্রেন গৌহাটি অবধি সমস্ত আমাদের ট্রেন এইখান দিয়ে চলুক। রানাঘাট, নৈহাটি, কল্যাণী, কৃষ্ণনগর, বহরমপুর সমস্ত মানুষ উপকৃত হোক, কারণ আমাদের এই জোনটা প্র্যাকটিক্যালি ট্রেন পরিষেবার ক্ষেত্রে পার্টিকুলার একটা জায়গার ওপর রেস্ট্রিক্টেড ছিল। এখন আমরা অনেকটা বাড়লো, খুব আনন্দ। তবে হ্যাঁ, একটা কথা আবার রাজনৈতিকগতভাবে মানে সেই ট্রেন চলার জন্য এখানে স্টেশন হবে না কেন, ওখানে স্টেশন ইট পাটকেল ছুঁড়ে আবার যেন ট্রেন চলাটা বন্ধ করে না দেয় কেউ।
খুব খুশি, কারণ আমরা রানাঘাটবাসী হিসেবে অনেক দিন ধরেই আমাদের এই চাহিদাটা ছিল যে আমরা যেন এখান থেকে শিলিগুড়ি, এখান থেকে নিউ জলপাইগুড়ি খুব তাড়াতাড়ি যেতে পারি, সহজে যেতে পারি, এখান থেকে ট্রেন ধরতে পারি। সেই আশাটা আমাদের পূরণ হয়েছে। আমরা এই যে ট্রেনটা দেওয়ার ফলে আমরা এই ট্রেনে করে সহজেই আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতে পারবো, সেখান থেকে দার্জিলিং হোক, সিকিম হোক আমরা পৌঁছতে পারবো, আবার ফেরার সময় আমরা রানাঘাট স্টেশনেই নামতে পারবো। এটা আমাদের কাছে খুব খুশির খবর, খুব গর্বের ব্যাপার। এটাতে আমরা খুবই খুশি। তারপরে রানাঘাটের স্টপে শিয়ালদার পরে রানাঘাটটা একটা বড় স্টেশন আমাদের এই মেন লাইনে, শিয়ালদা লালগোলা লাইনের মধ্যে, এবং এই জন্যে এখান থেকে পার্শ্ববর্তী অঞ্চলের মানুষও কীভাবে তাদেরকে শিয়ালদা যেতে হবে, তারা কাছাকাছি রানাঘাট স্টেশনটাতে আসতে পারলে তারা উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগটা আরও সুনিবিড় হবে। তাই জন্যেই এখানে রানাঘাটের স্টপেজ দেওয়াতে মানুষও উপকৃত হবে এবং পার্শ্ববর্তী অঞ্চলের সব মানুষই উপকৃত হবে, এবং এর জন্য খুবই খুশি। শুধু আমি নয়, এই অঞ্চলের সকল মানুষই